নমস্কার বন্ধুরা, আইসি বাংলা কিচেন উইথ ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির কথা শুনে জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আমাদের এই মাটন বিরিয়ানি রেসিপিটা তোমরা পুরোপুরি দেখো, আর না দেখলে বুঝতে পারবে না যে এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করছি। আর তোমরা আমাদের পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে চলো। তো এটুকুই আশা করছি তোমাদের কাছ থেকে। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর এই যে মা প্রস্তুতি নিয়ে নিয়েছে, সমস্ত কিছু নিয়ে নিয়েছে সামনের উপরে। তো এখানে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতি রাইস। তো আমরা এটাকে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমরা মাটন নিয়ে নিয়েছি, 500 মাটন নিয়েছি, আর এখানে নিয়েছি বাসমতি রাইস 500। তো আমরা 500 গ্রাম করে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা মশলা, এখানে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোই রয়েছে এখানে। আর এখানে নিয়েছি আমরা গরম দুধের সাথে কেশর মিশিয়ে নিয়েছি, কেশরটা মিশিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি বাটা মশলা, বাটা মশলা নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কিছুটা, আর নিয়েছি জিরে বাটা। তো এই মশলাগুলোই আমরা নিয়েছি বাটা মশলার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কোচানো। তো এখানে দু রকম পেঁয়াজ কোচানো রয়েছে, একটা আমরা ভেজে নেবো আর একটা আমরা মাংসতে দেবো কাঁচা। আর এখানে নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল, আর নিয়েছি ঘি, আর নিয়েছি বিরিয়ানি মশলা, আর এখানে নিয়েছি জায়ফল, জয়িত্রী, নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে নিয়েছি আলু। তো এগুলোই আমাদের লাগবে। আমি সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের কি কি মশলা লাগবে। তো এবার আমরা শুরু করব রেসিপিটা। তো এখানে আমরা মাটন নিয়ে নিয়েছি, এবার মটনটা আমরা মাখিয়ে নেব মশলাটা। তো তার জন্যই আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা আছে, আদা বাটা আছে, লঙ্কা বাটা, এখানে আমরা কাঁচা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি রসুন বাটা। তো এই সমস্ত মশলাটাই আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে সমস্ত বাটা মশলাই ব্যবহার করছি। আর এখানে দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ, এই হাফটা আমরা এখানে দেব আর হাফটা থাকবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমরা এখানে 2 চামচ লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এখানে আমরা একটু পরিমাণে বেশি সরষের তেল দিয়েছি। এবার আমরা মাংসটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমরা কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজ খাসির মাংসের পক্ষে খুবই ভালো। মাংসটাকে আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। প্রথমে আমরা এটা উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা ধরানো হয়ে গিয়েছে, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম হবে, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে জায়ফল, জয়িত্রী আর কিছু গোটা মশলা নিয়েছি, এইগুলো আমি ভেজে নেবো। আমাদের মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দেবো। মশলাটা দিয়ে হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আবার কড়াইটায় বসিয়ে দিচ্ছি। আমি আবার তেল দিয়ে দেবো কড়াইতে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো।
যে আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, কড়কড়ি করে ভেজেছি। এবার আমি তুলে দেবো। আমি একটা পেটে তুলে দিচ্ছি, তেলটা ঝরে যাবে। এবার আমি আলুগুলো ভেজে নেবো। এই যে আমাদের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি। এবার আমরা লাবিয়ে দিচ্ছি, ততক্ষণ আমরা ভাতটা করে নেব। আমরা এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার আমরা জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। জলটা ততক্ষণ গরম হবে। এই যে আমাদের জলটা ফুটে গিয়েছে, তা আমি কিছু গোটা গরম মশলা এমনি ছেড়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি গরম জলে। তো এখানে আমাদের আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। তো আমরা এই গোটা মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো ফুটবে, গোটা মশলাগুলো, তারপরে আমরা কিছুক্ষণ পরেই তুলে নেব। আমাদের জলটা ফুটে উঠেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এবার আমি গোটা মশলাগুলো তুলে নিচ্ছি। এই যে আমাদের গোটা মশলাগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি কিছুটা। আর উঠছে না, এর মধ্যে থেকে গেল। এবার আমি দিয়ে দেবো চাল। আমি আধা ঘন্টা চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমাদের চালটা পুরো সেদ্ধ করব না, কিন্তু একটুখানি শক্ত শক্ত রাখতে হবে। হয়ে গিয়েছে আমাদের ভাতটা, এবার নাবিয়ে দেবো। তো আমরা পেটে ঢেলে দেবো। আর বন্ধুরা, এই দেখো ভাতটা অনেকটাই শক্ত শক্ত রয়েছে। এই যে আমাদের শক্ত রয়েছে ভাতটা, তো আমরা শক্তই রেখেছি। এবার আমরা মাংসটা রান্না করে নেব। এবার আমরা কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি উনুনে। আর কিছুটা আমি তেল দেব। আর এই যে আমাদের মাংস, তো এটা আমাদের 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো এরকম হয়েছে। আর মাংসের ভিতরে মশলাটা ঢুকে গেছে ভালো মতো। তো এবার মা মাংসটা রান্না করে নেবে। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো। আর এই যে আমাদের মাংসটা আমরা আধা ঘন্টা ধরে রান্না করে নিয়েছি ভালো করে। প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে একটু সামান্য জল দিয়ে আমরা এটাকে ভালো করে রান্নাটা করে নিয়েছি। তো আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে লাবিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, তো এটাতে এবার আমি ঘি মাখিয়ে নেব। এবার এটাতে আমি ভালো করে ঘিটা মাখিয়ে নেব। ঘিটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি।
আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি 2 চামচ গোলাপ জল দিয়ে দেবো। এবার আমি 1 চামচ কেওড়া জল দেবো। আর আমি দুধের ভেতরে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, তো এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা। তো পেঁয়াজ ভাজাটা খুব ঝুরঝুরে হয়েছে, তো এটা আমি এবার দিয়ে দিচ্ছি। আর এবার আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর আমরা ঘরে মশলাটা তৈরি করেছিলাম, যেটা ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা। এবার আমি এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার উনুনে চাপিয়ে দিচ্ছি। এবার আমি এই যে আমাদের ভাঙা শিল রয়েছে, এটা আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি। তো এবার আমি মিডিয়াম আছে 5 মিনিট আর লো আছে 15 মিনিট এটাকে দম দিয়ে নেব। আবারও আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। তো এখানে আমরা 5 মিনিট মিডিয়াম আছে আর 15 মিনিট লো আছে জাল দিয়ে নিয়েছি। তো এবার আমি শিলটা তুলে নিচ্ছি। আর এবার এটা আবার লাবিয়ে নিচ্ছি। এবার এটা আমি খুলে নেব। আর এই যে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর এই যে এবার আমি এটাকে তুলে দেখাচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এই যে আমাদের বিরিয়ানি। এবার আমরা তুলে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পরবর্তীতে আমাদের চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।